তারা নিজেরা কাজগুলো করতো দুর্নীতিটাকে তারা জায়েজ করার জন্য। এখন আমরা যেটা চিন্তা করছি যে আমি একটু আগেও বলেছি যে আমি ওয়াজ নেওয়ার পর থেকে সবসময় চেষ্টা করেছি সবাইকে সম্পৃক্ত করার জন্য, কারণ আমি বারবার বলছি এই শহরটা আমার একার শহর না, এই শহরটা আমাদের সবার শহর। তাহলে সবাইকে মিলেই কিন্তু এই শহরটাকে সুন্দর পরিচ্ছন্ন রাখতে হবে। আমি এককভাবে কিছু করতে পারবো না, সবাইকে নিয়েই কিন্তু আমার কাজটা করতে হবে। এই জন্য 10 মিলে করে কাজ, হারে জিতি নাহিল আছে, এই জায়গায় আমাদেরকে থাকতে হবে। আমরা যদি এখন জামায়াতে ইসলামী বাংলাদেশ এগিয়ে এসেছে, অন্য আরও দল আছে তারাও এগিয়ে আসবে, যুব দলও তারা কাজ করছে, স্বেচ্ছাসেবক দলও কাজ করছে। তা আমার কথা হচ্ছে প্রতিটি অঙ্গ সংগঠনও তারা কাজ করতে পারে। ইভেন অনেক হাইলি ডেন্সড একটা এরিয়া, এই 3 ওয়ার্ডে দক্ষিণ পশ্চিম পূর্ব আকুলিয়া প্রায় এই জনসংখ্যা আছে আপনার 3 লাখ 4 লাখের উপরে। কাজে এই বিশাল একটা জনগোষ্ঠী আপনি দেখেন, এখানে মানুষের আসলে এই যে বৃষ্টি হলেই পরে তারা যে কষ্টের সীমাহীন কষ্ট তাদেরকে পোহাতে হয়। তো আজকে এই বীরজাখালটা যদি সুন্দরভাবে হয় তাহলে পরে এই জলাবদ্ধতার হাত থেকে এই অংশটা দক্ষিণ বাঁকুড়িয়া পশ্চিম বাঁকুড়িয়া যে জনগোষ্ঠী অনেকাংশে তারা লাঘব হবে। এবং এখানে আরেকটা জিনিস আমরা বলতে চাই, খাল খনন আমরা করছি, খাল পরিষ্কার করছি, কিন্তু সাথে সাথে আমরা দেখছি এগুলি বিভিন্ন ময়লা তারা ফেলছে। এই সচেতনতা আমাদেরকে করতে হবে। যেমন এই যে দেখুন এই জায়গাগুলো বাড়িগুলো এখানে তারা ময়লাগুলো এখানেই ফেলছে। তো এখানে আমরা ডিজাইন করে কিছু ডাস্টবিন, এখানে যারা ইঞ্জিনিয়ার আছে এখানে কাজ করবে যারা, ওনাদেরকে আমি রিকোয়েস্ট করেছি কিছু ডিজাইন করে তারা আমাদের দিলে আমরা কিছু ডাস্টবিনে তৈরি করে ফেলবো, যাতে করে ময়লাগুলো তারা সেখানে ফেলতে পারে। এবং আমরা ডোর টু ডোর প্রকল্প আমরা হাতে নিচ্ছি অনতিবিলম্বে, যাতে করে বাসায় এসে আমাদের কর্মীরা আসবে, তারা সেখানে ময়লাগুলো তারা দিবে। ওভারঅল না, সেটা বলছি যে আমাদের অলরেডি আপনি শুনেছেন যে আমাদের 7 জন ম্যাজিস্ট্রেটকে পাওয়ার দেওয়া হয়েছে। যেহেতু আমরা বারবার সচেতনতা বৃদ্ধি করার পরেও আমরা দেখতে পাচ্ছি ময়লাগুলো তারা খালে ফেলছে, না হয় নালাতে ফেলছে, না হয় বিভিন্ন আঙ্গিনায় ফেলছে এবং শহরকে অপরিষ্কার করছে। জলাবদ্ধতার মূল কারণ হচ্ছে আপনি জানেন যে নন পেরিশেবল ওয়েস্ট প্রোডাক্টগুলো যেহেতু পচনশীল নয়, এই যে আপনার প্লাস্টিক, পলিথিন, ককশিট বলেন, যেগুলো পচনশীল নয় সেগুলির কারণেই কিন্তু জলাবদ্ধতা হচ্ছে। সেই কারণে গিয়ে আজকে আমাদেরকে একটু কঠোর হতে হচ্ছে, যেহেতু বলার পরও এগুলো এক্সিকিউট হচ্ছে না। সো দ্যাট ম্যাজিস্ট্রেটরা সেখানে দেখবে যেখানে যার আঙ্গিনাতে ময়লা পায়, যার সামনে ময়লা পায়, যে দোকানের সামনে, যে স্টোরের সামনে, যে বাসার সামনে, যে বিল্ডিংয়ের সামনে, তাদেরকে শাস্তির আওতায় আনবে। জরিমানা, জেল জরিমানা সবই হবে।